বিগত ফ্যাসিবাদের সাথে আঘাত করে ফ্যাসিবাদের বিরুদ্ধে কোন আন্দোলনকে সফল হতে দেয়নি। আজকে বিপ্লবের পরে যখন নতুন একটি সরকার গঠিত হয়েছে, আপনার নেতৃত্বে যখন একটি সরকার গঠিত হয়েছে, তখন মহান জাতীয় সংসদ থেকে আপনার মন্ত্রীরা যখন ফ্যাসিস্টের দোষর এসএলএমের পক্ষে কথা বলে, তখন কিন্তু আমরা আমাদের বুঝতে বাকি থাকে না বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকারকে কেন ভিতরে বিতাড়িত করা যায়নি। আপনার যে সমস্ত মন্ত্রী এখন এসএলএমের পক্ষে কথা বলছে, দয়া করে তাদেরকে থামতে বলুন। জুলাই কিন্তু সামনে, নতুন একটি জুলাই আসবে, আবার নতুন একটি বিপ্লব কিন্তু বাংলাদেশে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, নিশ্চয় আপনার 2005 সনের আপনার মায়ের 3 সফরের কথা মনে আছে। তখন এই ফ্যাসিস্টের কারণে ফ্যাসিস্টের দ্বারা 64টি জেলায় বিমানবালা হামলা হয়েছিল, আমরা কিন্তু সেটি ভুলি নাই। আজকে যখন আপনার আবার মালয়েশিয়া এবং চীনের সফরে আপনি যাচ্ছেন, তখন আবার এই দেশকে শান্ত করার জন্য একটি গ্রুপ কিন্তু পায়তারা করতেছে। সুতরাং দেশপ্রেমিক ইসলাম প্রেমী মানুষদেরকে আপনি দয়া করে শত্রু বানাবেন না। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন বসুধা গ্রুপের সম্মানিত ডাইরেক্টর জনাব খোরশেদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী জনাব খোরশেদ আলম। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর গ্রাহক সমাবেশের সম্মানিত ব্যক্তিবৃন্দ, উপস্থিত গ্রাহক ভাইয়েরা, সম্মানিত মিডিয়ার কর্মী ভাইয়েরা এবং সম্মানিত আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত সম্মানিত কর্মকর্তা এবং সদস্য বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন 1983 সালে এই ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল। তার 3 বছর আগ থেকে 1981-82 সাল, তখন আমার বয়স 64 বছর। আমি কম ব্যবসা থেকে তারা শেষ করে সরকারি আলিয়া ব্যবসা থেকে চাকরি শেষ করে আলিমের ছাত্র। আগ পর্যায়ে থেকে আমরা তখন সদস্য কালেকশন করে শেয়ার হোল্ডার কালেকশন করে আমরা দিয়েছি। আর সেই ইসলামী ব্যাংক যাত্রা শুরু করার পর থেকে এদেশের শিল্প কল কারখানা, এই ইন্ডাস্ট্রি, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান করে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। শুধু তাই নয়, এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের সেবার জন্য এই 4টি বিভাগের মাধ্যমে মাঠ পর্যায়ে, গ্রাম পর্যায়ে এদেশের কৃষিকাজকে, কৃষককে, এদেশের খামারিদেরকে, এদেশের ক্ষুদ্র এবং শিল্প এবং ছোট ব্যবসায়ীদেরকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী ব্যাংক ভূমিকা রেখে এসেছে। এবং আপনারা এটাও জানেন, কোটি কোটি টাকার সবচেয়ে বেশি ব্যাংক রেমিটেন্স এই ইসলামী ব্যাংকের মাধ্যমে আসে। এই ইসলামী ব্যাংকের প্রতি ফ্যাসিস্ট হাসিনার উন্নয়ন করার কারণে আপনারা জানেন এই ইতিহাসের মাধ্যমে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এই তাদেরকে রেজিস্ট্রেশন হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল। সেটির কথা আমি জানি। তারা জোর করে এছাড়াও জোর করে তাদেরকে বিদায় করে সেটাই এখন মালিকেরা এবং বাইরের যে সকল আলোচনী এবং এডিবি সহ যে সকল প্রতিষ্ঠান সরকারকে বিদায় করে মালিকানা গ্রহণ করে দিয়েছেন। আর পরশে আপনারা জানেন, ৮৫,০০০ কোটি টাকা সুদ এবং ইংল্যান্ড নয়, সুইজারল্যান্ড নয়, আমেরিকা নয়, অস্ট্রেলিয়া নয়, কতজনকে রেখেছে মালয়েশিয়াতেও পর্যন্ত সেই টাকা ইনভেস্ট করা হয়েছে এবং আওয়ামী ফ্যাসিস্টের সুবিধাভোগ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, আপনাদেরকে বলবো, আমি শেষ কথায় বলবো, আপনারা কি চান এদেশের কোটি কোটি মানুষ এই ইসলামী ব্যাংকের গ্রাহক, গ্রাম পর্যায়ের সাধারণ পুরুষ মহিলা এই ইসলামী ব্যাংকের গ্রাহক। আপনারা যদি এই ইসলামী ব্যাংকে আবার ফ্যাসিস্ট হাসিনার দোসর এসএলএমের কাছে এবং তার দোসরদের কাছে এই ইসলামী ব্যাংকে যদি আপনারা আবার পুনরায় পায়তারা করেন, চেষ্টা করেন, মনে রাখবেন আগামী স্থানীয় সরকার নির্বাচনে এই গ্রাহক
ভোটার আপনাদের ভোটার আপনাদেরকে লাল কার্ড দেখাতে বাধ্য হবে। অবশ্যই ইনশাআল্লাহ আমরা এই ইসলামী ব্যাংকের গ্রাহকদের পক্ষ থেকে আমাদের নেতৃবৃন্দের পক্ষ থেকে যে স্বার্থপা কর্মসূচি ঘোষণা করা হয়েছে এই স্বার্থপা কর্মসূচি অনতিবিলম্বে বাস্তবায়ন করার জন্য এবং সাবেক কলিদের দিবস ইসলামী ব্যাংকের মালিকানা হস্তান্তর করার জন্য জোর দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইসলামী ব্যাংক বাংলাদেশ জিন্দাবাদ।